গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আমি প্রতিদিন মানে মাঝে মাঝে মাঝখানে দুদিনই আমি বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। তখন বললাম না, আজকে সকালবেলা টাইম আছে, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। তো ব্রেকফাস্ট সবার হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা আমি বানিয়েছিলাম, কিছুই না, ফ্রেঞ্চ টোস্ট। ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন শুভম গেছে স্নান করতে, এসে এডিট করবে, তারপরে খেয়ে বেরিয়ে যাবে। আর আমার যা যাবতীয় কাজ সেগুলো করবো। গুড আফটারনুন, ওয়েলকাম টু সুব্রিজ ফ্যামিলি। চলে টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। দাড়িটা বেড়েছে, জাস্ট দাড়িটা কাটাবো, কাটিয়ে বেরিয়ে যাবো। আর কিছু। গুড ইভিনিং সবাইকে। দেখো পুরো ভূতের মতো যেন অবস্থা। আজকে থেকে টাপার ব্যাগটা স্টার্ট করেছি, মানে আবার রিস্টার্ট করেছি, কারণ টাপার ব্যাগটা অলরেডি এই লাইটটা আবার কাঁপছে। কেন বাবা কাঁপিস না, কাঁপাকাঁপি করিস না। যাই হোক, টাপার ব্যাগটা স্টার্ট করেছি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি আমরা কি করে নেব, তবে একজন কমেন্টও করেছো, তার মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল কি বা আউট অফ কলকাতা কি তোমার থেকে নেওয়া যাবে না? নিশ্চয়ই নেওয়া যাবে। আমি একটা নাম্বার আজকে স্ক্রিনে শেয়ার করে দেব। সেই নাম্বারটাতে যখনই তোমরা মানে আমাকে পিং করো, আমি তোমাদেরকে ক্যাটালগ পাঠিয়ে দেব, ফটোস পাঠিয়ে দেব। তোমরা সেখান থেকে বুক করতে চাইলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেইভাবে বুক করবে। তারপরে তো পেমেন্টের পরে তারপরে তো তোমাদের কাছে তোমাদের প্রোডাক্ট পৌঁছেই যাবে। আমি আজকে যখন আবার টাপারওয়্যার জয়েন করেছি, আমার যে সিনিয়র ছিল উনি ভীষণ খুশি, শর্মিদি, যে রিমা কেন তুমি বন্ধ করেছিলে? সময়ের অভাব, এই বাড়ি ওই বাড়ি, এই বাড়িতে জিনিস রাখার মানে সমস্যা, জায়গার খুব অভাব। মানে শুভম আজকে আমাকে বলছে জিনিসগুলো রাখবি কোথায়? আমি তখন বললাম দাঁড়া আমি দেখছি, মানে যেভাবে শুরু করব সেভাবে, পারলে আমাকে ওই বাড়িতেই রাখতে হবে জিনিস। আর যাই হোক, টাপারওয়্যারের এখন বার্থডে মান্থ চলছে, তো তোমরা যদি কেউ কিছু অর্ডার করো প্রত্যেকটা জিনিসের সাথে, মানে সেটা 500 টাকার উপরে তো টাপারওয়্যারের জিনিস হয়, তো 500 টাকা না, 100 টাকা 200 টাকারও এখন আমি দেখছি টাপারওয়্যারের জিনিস হচ্ছে। তো 500 টাকার উপরে যারা যারা পারচেস করবে প্রত্যেকে একটা করে গিফট পাবে। এটা মানে আমি জানতাম না যে আমি বার্থডে মান্থেই এরকম জয়েন করলাম। এটা মানে অজান্তেই ছিল, যে আমি ভুলেও গেছিলাম। তো সেটা বললো আমাকে, আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। আজকে সারাদিন মানে আর তো সারাদিন নেই, মানে যতটা টাইম আছে ব্লগ করবো, আমি তোমাকে বাদ বাকি ইনফরমেশনগুলো তোমাদেরকে দিতে থাকবো। সেই সকালের পর এখন ব্লগটা শুরু করলাম, বিকজ এখন কদিন ধরে পরপর একটা ফিক্সড মিটিং চলছে কন্টিনিউ। সেই মিটিংগুলো কমপ্লিট করার জন্যই ব্লগটাকে ওপেন করতে পারি না। তো মিটিংটা শেষ করে এখন আবার বাড়ি যাচ্ছি। তারপর আমি আর একটু বেরোবো, ঘুমও পাচ্ছে খুব। যাই হোক, বাড়ি গিয়ে ভাই তুই এইসব জায়গায় বাড়ির কাছে পড়াতে আসছিস, আমাদের বাড়িতে যাচ্ছিস না, ব্যাপারটা কি? হ্যাঁ যাবো একদিন পড়িয়ে ফিরিয়ে। আয় একদিন লুচি আলুর দাম ও ডিমের অমলেট খেয়ে যায়। হবে হবে। হ্যাঁ দাদা দিদিকে গিয়ে বলছি। ঠিক আছে, টাটা। সোনাইয়ের প্রমোশন হয়েছে, সোনাইয়ের এখন আন্ডারে অনেকগুলো জুনিয়র আছে। সোনাই তাদেরকে বেশ ভালোভাবে কাজ ফাজ শেখাচ্ছে। আমি দেখুন অনেকটা রিল্যাক্স না, বলছি দেখো জুনিয়র কেন থাকে, আমিও তো একদিন এইভাবে কাজটা শিখেছি, আজকে আমি ওদের কাজ শিখেছি। শোনো তুই স্যাটিসফাইড তো জুনিয়রদের নিয়ে? না, জুনিয়রদের নিয়ে কোনো সিনিয়র স্যাটিসফাই কোনোদিন থাকে না, কাজ করে না। তোর সিনিয়র তো তোকে নিয়ে স্যাটিসফাই, সবসময় বলে জয় শ্রী জয় শ্রী। না ও জয় শ্রীরাম না, জয় শ্রী জয় শ্রী। তো তারপরে আমরা শুনে একটা কোড ওয়ার্ডে কথা চলে, তাই না? যাই হোক, তারপরে আর কোনো পর নাই, তার কোনো পরে আজকে মেয়ে দুপুরবেলা কর্নেট অর্ডার করেছে, ঠিক আছে? দুটো কর্নেটের সাথে নাকি তিনটে কর্নেটের সাথে দুটো ফিশ ফ্রি ছিল। 3টে কর্নেটো, তারপরে আমি একটা ফিস্ট অর্ডার করছিলাম, ওই ফিস্টের সাথে আরেকটা ফিস্ট ফ্রি দিয়েছি। মানে আরেকটা ফিস্ট অর্ডার করার দরকার কি ছিল? এমনি আমার মন চাইছিল তাই। অতিরিক্ত কাজে মানুষকে ব্যস্ত রাখার চেষ্টা করে না, সিরিয়াসলি টাইম পাওয়া যায় না। এখন আমি আমার ডিনারটা বানাবো, আজকে একটু অন্য কিছু বানাবো। সেটা হলো পাউরুটি, মানে ব্রেড দিয়ে যে পোহাটা হয়, আমি শুধু ব্রেড আর পেঁয়াজ এটা দিয়ে বানাবো, কারণ বাড়িতে অন্য কোনো সবজি নেই, মানে গাজর ফাজর এগুলো কিছু নেই, তাই শুধু এটা দিয়েই বানাবো। এই বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি দুজন মিলে যথারীতি যথাস্থানে। মাঝে মাঝে এখন অনেকটা বাজারের অবস্থাও খারাপ, বিজনেসটাও খারাপ। মোটামুটি এই ভোটের জন্যই সব সমস্যা। ভোটটা কেটে গেলে হয়তো ভালো হতে পারে। অল্প একটু তেল দিয়েছি, তাও আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে। এখানে রয়েছে পেঁয়াজ, এখানে রয়েছে ব্রেড, এর মধ্যে দিয়েছি একটু
কালো সর্ষে, কারি পাতা হলে ভালো হতো, ছাদে এখন যেতে পারছি না। একটু শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। আমার একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা ফ্রাই ভালো লাগে, এর মধ্যে পাউডারটা দিয়ে দিয়েছি আর নাড়বো চাই। এটা হলো, এর মধ্যে একটু ডিম দিয়েছি, একদম ল্যাকপ্যাক করে দিয়েছি। কিছু বলতে চাস? তোর এইসব খাবার ভালো লাগে না? না, তুই কি খাচ্ছিস? দেখো ডায়েটের মধ্যে খাচ্ছে রগ রগে ডিমের ঝোল। তুই কি এই বিষয়ে কিছু বলতে চাস? নিজের মুখটা লুকিয়ে যাচ্ছিস কেন? না না, এই দেখ, এই দেখ, হ্যাঁ এটা তুই খাচ্ছিস। এই দেখো, এটা যথেষ্ট ইয়াম্মি খেতে হয়েছে। এই যে এবার ভাবছি এটার সাথে কি একটা ডিমের পোচ খাবো, না দুটো ডিম খাওয়া রাত্রিবেলা ঠিক হবে না গরমের মধ্যে, থাক এটাই খাই। ভীষণ 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 ইজি রেসিপিটা, তোমরা ট্রাই করতে পারো। জাস্ট পাউরুটি, পেঁয়াজ আর একটু সর্ষে, তোমরা এক্সট্রা অনেক সবজি অ্যাড করতে পারো, আমার বাড়িতে ছিল না তাই আমি এটা দিয়ে খাচ্ছি। দেখলে এই দুটো বানালাম, ইয়াম্মি খেতে হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। ওটার মধ্যে যদি আর একটু গাজর টাজর এইসব সবজি দেওয়া যেত না, আরও ভালো লাগতো খেতে, বাট আজকে ছিল না। আমি শুভমকে একবার বললাম, শুভম মনে হয় ভুলে গেছে আনতে, তারপরে আবার বলবো, আবার এই রাত্রিবেলা দরকার নেই। ফ্যানটা একটু জ্বালালাম গো, প্রচণ্ড গরম লাগছে আর একটুখানি ঘেটে আছে মাথাটা। মানে একদিকে টাপার ব্যাগ, একদিকে শুভমের কিছু কাজ, একদিকে নিজের পড়ানো, একদিকে স্টুডেন্টদের অ্যাডমিশন, সব কিছু নিয়ে খুব ভালো লাগছে। কারণ যখন মানুষের খুব খারাপ টাইম যায় না, ওই টাইমে মাথা যত খালি থাকে তত কি বলো তো ভুলভাল চিন্তা আসে। কবে এই টাইমটা শেষ হবে, কবে এরকম কিছু হবে, কবে সব কিছু ঠিক হয়ে যাবে, সবার তো সব কিছু ঠিক হচ্ছে, এটা আসে। যতই আমি বলি আমি সবারটা দেখে চিন্তা করবো না বা কোনো কিছু না, আমার ওরকম কিছু মনে হয় না। হ্যাঁ, ভালো দেখলে নিশ্চয়ই আমার খুব ভালো লাগে, বাট নিজেরও ভালো থাকতে তখন খুব ইচ্ছে করে। আর সব থেকে বেশি শুভমকে দেখলে প্রচণ্ড খারাপ লাগে যে এত র্যাট রেসের মধ্যে মনে হচ্ছে যেন একটু পিছিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বললাম যে না তুই কর। আর নতুন করে এখন আমি কিছু শুরু করবো নিশ্চয়ই। আমার একটা রেস্টুরেন্ট না, খুব ছোট্ট একটা ওরকমই কিছু ফুডের কিছু ইচ্ছে আছে। তাই আমি বললাম না এখন না, যেটা ছিল সেটাতেই কাজ করি, কারণ ওটা আমার জানার রাস্তা। নতুন রাস্তায় খারাপ টাইমে কোনোদিন নতুন রাস্তায় নেমে লাভ নেই, এই জন্য ওটা করি। আর আজকে সারাদিন আমি হুট করে, আজকে সোনাই এখানে শুয়ে রয়েছে 11:30টার সময়, সকালবেলা আমি হুট করে শুরু করলাম। আর শুরু করার পর আমি দেখলাম রেসপন্স। আর সত্যি কথা বলতে শুভমের তো ক্রেডিট আছেই, কিন্তু আমি এবারের জন্য সব থেকে বেশি ক্রেডিট দেবো তাথইকে। তাথই আমার বন্ধু, ও আমাকে সেদিন বেরোনোর পর রবিবার দিন বলেছিল, রিমা তুই শুরু কর, আমি আছি, তুই শুরু কর, আমি নেব। এবার একজনও যখন বলে না যে আমি নেব, আর টাপার বাইরের জিনিস তো একটু কস্টলি হয়, তো সেই জায়গাটার থেকে একটু মনে হয়। বাট আজকে যখন দেখলাম অর্ডার করে, আমি ভালো অর্ডার দিলাম, নিজের জন্য কিছু অর্ডার দিলাম, সব কিছু নিয়ে। আর হ্যাঁ, তোমরা সবাই বলছিলে যে আমরা কি করে অর্ডার করব, আমরা কি পাবো না, নিশ্চয়ই তোমরা পাবে। আমি নাম্বারটা ব্লগের লাস্টে বলে দেবো। আজকে পুরো ব্লগে ওই নাম্বারটা স্ক্রিনে যাবে। আমি শুভমকে বলবো ওটা স্ক্রিনে দিতে। এখন আমার শুভমের জন্য রুটি করতে হবে, তারপর বাদ বাকি কাজ। এখনো পর্যন্ত অর্ডার ঢুকছে, সেই অর্ডারগুলো একটু লেখালেখি করে নিই।